কিছুদিন আগে শাপলা ফুলের একটা ছবি পোস্ট করেছিলাম। ইন্ডিয়া থেকে এক ভাই আমারে বারবার রিকোয়েস্ট করেছে, আপা এই শাপলা ফুল দিয়ে মানে শাপলা দিয়ে একটা রেসিপি দেখান, শুনেছি নাকি এটা রান্না করে খাওয়া যায়, আমি কখনো রান্না করে খাইনি, প্লিজ আপনি একটা রেসিপি দেখান। অনেকবার বলছে, ভাবলাম কি একটা রেসিপি দেখাই দিই। এখন শাপলা হচ্ছে কি, শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে হচ্ছে বেশি মজা লাগবে। এখন ইলিশ মাছের যে দাম ভাই, সবসময় তো হাতের নাগালে থাকে না। আগে মানুষ কইতো কি, আগের সরকারের জন্য নাকি ইলিশ খাইতে পারে না। সরকার তো আগেরটা চলে গেছে, বর্তমানে তো সরকার আছে, তাইলে এখন কেন মানুষ ইলিশ খেতে পারে না? থাক ওইসব বাদ দিলাম। আজকে ঘরে যে মাছ আছে সেই মাছ দিয়েই ইলিশ মাছ মানে শাপলা রান্না করে দেখাবো। এইখানে খুব বেশি তো মানে কিছু লাগে না। পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু রসুন, সামান্য একটু জিরা, লবণ, হলুদ, ব্যাস এইটুকুই। শাপলাতে আবার অতিরিক্ত মসলা দিলেই ভাল লাগে না। আর শাপলাতে প্রচুর পরিমাণ আয়রন আছে কিন্তু। আর এই যে শাপলা না, এই শাপলার কিন্তু আরো একটা নাম আছে। এই নাম হচ্ছে নাইল, বুঝছেন? নাইল নামে কারা আছে? আমরা এই যে যারা খুলনার স্থানীয় আছি, খুলনা রূপসা নদী, বাগেরহাট মানে ওই লাইনে সবাই কিন্তু এই শাপলারে নাইল করেই চেনে, মানে নালের তরকারি কয়। হ্যাঁ, এই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে। আমিও জীবনে ফার্স্ট টাইম এই যে কাতলা মাছ দিয়ে শাপলা রান্না করতেছি, জানি না কিরম লাগবে, কিন্তু বিশ্বাস করেন তরকারিটা রান্না করে যখন খাইছি তখন এত মজা লাগছে কি বলবো। এই যে প্রথমে তরকারিটা সুন্দর মানে মশলাগুলো সুন্দর করে কষায় নেবেন। আমি এখানে খুব অল্প পরিমাণ নিচ্ছি, একসাথে অনেকগুলো রানলে আবার ভাল লাগে না। এটা একদম গা মাখা ঝোল করে গরম ভাতে খাইতে হবে, খুবই মজা লাগবে। আপনি এখানে চাইলে যে সাগরের যে মাছগুলো আছে না, একটু ঘ্রাণালা টাইপের, ওই মাছগুলো দিয়েও রান্না করতে পারেন। ওই মাছগুলো দিয়ে রান্না করলে বেশি মজা লাগবে। আমাদের ঘরে সাগরের মাছ চলে না, এর জন্য আর রান্না করতে পারলাম না। আর এই শাপলা থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বেরোয়, সুতরাং কষানোর আগে বেশি পানি দিলে কিন্তু প্যাচ প্যাচ হয়ে যাবে। আর লবণের পরিমাণটা একটু কম দেবেন, কারণ শাপলাতে অনেক লবণ থাকে। এমনি গালে দিয়ে চাবায় দেখবেন অনেক লবণ। ছোটবেলায় আমরা এই শাপলা ফুলের মালা বানাই, গলায় মানে গলায় দিয়ে ঘুরে বেড়াতাম, স্কুলে খেলা করতাম। মানে ছোটবেলায় যে কত স্মৃতি আছে। শাপলা ফুল আসলে অনেক স্মৃতি বহন করে। আর আমাদের বিশেষ করে বাংলাদেশের জাতীয় ফুল তো শাপলাই। এবার এই যে মাছের সাথে সুন্দর করে কষাইতে হবে। আমি কিছু কাঁচা ঝাল হালকা ফাইড়ে দিছি, অনেক সুন্দর সুন্দর ঘ্রাণ আসবে। আবার বেশি ঝাল দিলে কিন্তু খাওয়া যাবে না। শাপলাতে কিন্তু ঝালের পরিমাণ খুবই কম দিতে হবে। আর আপনি যদি অতিরিক্ত ঝাল লাভার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ভাতের সাথে খাবেন, কিন্তু তরকারিতে যদি অতিরিক্ত ঝাল দেন তাইলে এই যে তরকারির টেস্ট, তরকারির যে স্বাদটা, এটা নষ্ট হয়ে যাবে। খুবই কম মসলায় রান্না করতে হবে। যদি সম্ভব হয় অবশ্যই ইলিশ মাছটা একদিন রান্না করে দেখবেন, কি যে মজা লাগবে। যারা কখনো ইলিশ মাছটা শাপলা রান্না করে না খাইছেন, অবশ্যই একদিন রান্না করে খাবেন। অন্য মাছটাও খারাপ লাগবে না। আজকে কাতলা মাছ রান্না করেছি, কাতলা মাছটাও কিন্তু বেশ ভালো লাগিছে। যে কোনো রান্না বুঝছেন সুন্দর করে রান্না করলে এমনিই ভালো লাগে। এই যে হালকা একটু মানে দেখছেন কি সুন্দর মানে পানি বেরোয় আইছে। আর এই যে রান্নায় কিন্তু খুব বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে এখানে একটু নারকেল বাটাও দিতে পারেন, কিংবা একটু সরিষা বাটাও দিতে পারেন। যদি নারকেল বাটা দেন নারকেল বাটা, যদি সরিষা বাটা দেন সরিষা বাটা। আমি ২ টার একটাও দিই। তারপরে তরকারিটা অনেক মজা হয়েছে। আর দেখছেন কত কালারফুল হয়েছে। গরম ভাতে কি বলবো, মানে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, একেবারে খারাপ লাগবে না, অনেক মজাই লাগবে। আর তরকারিটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। ধন্যবাদ সবাই।